নে একটু তাড়াতাড়ি শুরু কর। সাহেব জানি আবার কোন সময় ইয়ে পড়লো দেখে ফেলাইলে আবার সর্বনাশ। খালি পেঁয়াজ লেগে যায় মনের মতো কি রে? কিছু হইছে না। তুই এখনো সেই বাসর ঘরে এখনো সাজাইতেছস? সে কখন বা দেখি গেছি। আরে এখনো শেষ হয় নাই কি, মানে একবার সাজাইতেছি এবার ভুল হয়ে যাচ্ছে আবার নতুন করে সাজাইতেছি। আর ওদিক যে নানান কাজ করে রয়েছে ওটা কি আমি একলা পারবো? নানান কাজ তো রয়েছে, এখন কখন বা বউলি চলে আসে, বাসর ঘরটা রেডি করে লাগবে সারের লেগে। আগে তুই আমার কাজ শেষ করে দে, তারপর তুই বাসর সাজা, আমার অসুবিধা নেই। একটা কথা কও, কি? তোকে না অনেক সুন্দর লাগতেছে আজকে। এই একটা কাম কর, এই কাজটা মিলে দুজন লাগে করি তাড়াতাড়ি, পরে ওই কাজ করবো না, লে একটু ফুলগুলো ঠিক করে দে। সব এই যে সাইডে তো যে সাইডের ফুলগুলো একটু ইয়ে রয়েছে, পেঁয়াজ লেগে রয়েছে। হইছে এমন কেন স্যার? মেল হইছে। এই আরেকখান কথা একটু বয়। আবার আরেকক্ষণ কথা কি? আরে বল। দিন মতো তোর কথাই শেষ হয় না। কত কামই তো করি সারাদিন, একটু বসে থাকি, তোকে এত সুন্দর লাগে কে? আর তোর মতো যদি একটা বউ পাইতাম রে, এরকম বাসর ঘর আমিও করতাম, খুব ইচ্ছে হয়। শোন, সুন্দর জিনিস সবসময় সুন্দরই লাগবে, ঠিক আছে? অসুন্দরের জিনিস না যে অসুন্দর লাগবে। হ্যাঁ, আমরা তো অনেক জায়গায় তো এসব কাজ করছি, নাদার ঘরে করছি, একদিন ওয়াশরুমে করলাম। একটা কাম করলে হয় না, আজকে বাসর রাতে আমরা বউনি করি বাসর ঘরটা। হ্যাঁ, তুই ঠিকই কইছস, একেবারে আমার মনের কথাটা কইছস, ঠিক আছে? তো সাহেব আসার আগে তুই বাসরঘরটা আমরা উদ্বোধন করি। আবার সাহেব যদি কিছু আগে কয়। আরে কিচ্ছু হইলে তুই খালি শুয়ে পড়, স্যাররা আসার আগে আমার কাম শেষ হয়ে যাবে নি। হ্যাঁ, এমনি তো হয়ে যাবে, তো তারপরে 2-3 মিনিটের আগে হয়ে যাবে। একেবারে সত্যি কথা কইছস। লজ্জা দিস না। লজ্জা কি, যেটা হাসা হেঁটেই তো কইছি। আর মানুষের মানে বিয়ে নাই, যা। তোর না খুব শখ ছিল দোস্ত দোস্ত, আয় শৈলের বিয়ে যাই, এখন দেখ কি কষ্টটা করাইতেছে। কি একটা বিপদ না পড়ছি। তো মানুষ বিয়া বাড়িতে আসে অনেক সুন্দর মজা করে লাগে, খাইবার আয়, আর আমরা কামড়া দিবার আইছি। খাওয়ার সময় কি করলো দেখলি না? হায় রে মুরব্বি, বেড়া তিন কাল গেছে, এক পা আছে, একটা পা খালি কবরে যাওয়ার বাকি আছে। এই বেড়া করলাম একটু মাংস দেন, একটু নরম মাংসটা হয়ে, বেটা তোর দাঁত আছে না? কি একটা শরম দিল সবার সামনে। জায়গা বিয়া বাড়ি এরকম একটু থাকে মুরব্বী, খাপসা মুরব্বী আছে না? ওই বাড়ি কি চাকর নাকি? মনে হয় তো সত্য পাইতেছি। এ ভাই, আমরা এর বন্ধু। ওই ভালো কথা, আমরা যে জায়গায় ব্যাগ ব্যাগাইতেছি ওইদিকে বাসর ঘর কি কমপ্লিট আছে কিনা দেখা লাগবো না? মাথা খারাপ, বাসর ঘরে আমি যাইতে পারবো না। এই বিয়া বাড়িতে আইসা কামড়ার মতো খাটতেছি। আরে বেটা একটা কথা বোঝস না কেন? ও হইতেছে আমার বাল্যকালের বন্ধু, হের বাপে নাই বোঝে নাই, এলে কি আমাকে বোঝার দরকার না? আরে দেখ, এই যাচ্ছি কানে ধরছি, কোনোদিন কারো বন্ধুর বাসায় বিয়া খাইতে আইবো না। এই কামড়ার মতো খাটাইতাম। আমার একটা চিন্তা ছিল যে ভালো একটা গিফটই দিব। আরে ঠিক আছে, হেগোর ভুল হেরা কি করে তোর? আমি মাফ চাই, আমি যাবো না। আরে ওই, আরে শোন, আরে আমার কথাটা বোঝ। এই আরে আমাকে বন্ধু না? হ্যাঁ, এই আরে লে খোল, আর না করিস নে। আহা, দেখ আমার না কেমন যেন ভয় লাগতেছে, বুঝছো? প্রচুর ভয় লাগতেছে। কিসের ভয়? যদি কেউ আইয়া পড়ে। করছি কেউ আসবি না, আমার লাগেই 2-3 মিনিট, বেশি সময় আমি পারি। না, তারপরও যে সাহেব যদি আইয়ে দেখে যে বিছনা টিছনা আলো নিয়ে বিছনা না পাক অবস্থায়, তোর তো আবার অভ্যাস আছে, ভিতরে তো আর দেখ না, বাইরে চিহ্নিত করে পড়ে যায়, সিজ করে ওঠে, তখন কি করবো? এইবার আমি একবারে সচেতন নাগরিক লেখান, ঠিক আছে? ভিতরে দিয়ে যখন বাড়ায়, ঠিক আছে, তখন আমি টাকি মাছের মতো চাইপে ধরবো, যাতে ভিতরের থেকে বাইরে একটু না পড়ে। লে, এই যে কথা দিলাম। ঠিক আছে, আবার এই বাইরে যাবে না দিয়ে আবার আমার মুহে টুয়ে দিস না, তোর তার অভ্যাস আছে এনে ওনে হেলাম। আচ্ছা, আমি একটা কথা কই, কি? ওই যে আরেকদিন জোর করে যে তোকে একটু মুখের মেন দিলাম, তাই নিয়ে তুই কর স্বাদটা কি খারাপ? হ্যাঁ, কত সুন্দর নুনটা স্বাদ আর অদ্ভুত গন্ধ। হ্যাঁ, আর কিছু না, তোর স্বাদের কথা আমার হুমবার মন চাইতেছে না। আমি তো ভুলে গেছিলাম, একটু মুখের মধ্যে লিও শোনা, ওইটাই তো ভিটামিন পাও। হ্যাঁ, এই লাস্ট, আর কিন্তু পারবো না। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস কিন্তু। বাসর একবার জুমায়া দিবে। কথা কোন কি টাইমটা যাইতেছে, আইয়ে পড়লে আবার খবর আছে। আচ্ছা তাড়াতাড়ি। এই যে তাহলে কি ওজন থেকে শুরু করব না ভাইটেল থেকে শুরু করব? যেহাইন দিয়ে মন চাই হ্যান দিয়ে শুরু কর, যিনি কেউ না আসার আগে তুই তাতে শুরু কর। ওই আজকে এদিক দিয়ে শুরু করি। আহা, আমি জানি তোর এটা স্বভাব, তুই মনে কর তুই শুরু করার আগে দেখবি আমি কি আমারটা কেমন আছে কি নাই, এগুলি তো দেখার দরকার নেই ভাই। পজিশনটা খুব সুন্দর। ধন্য চাপ দিয়ে ধরছিলাম। হ্যাঁ, এর কথা খুশি না, তোর কথা আর হুমবার মন চাইতেছে না, বুঝলি? পুরো মনে কর ভিতরে যা আছে অলটোটাল সব মাইকে গেছে। এসি তখন একবার পাকা গেছে রে।
আয় আয় বিজলি পর নাই আমি আগে যা ধুই গিয়ে ওয়াশ হয়ে যাবে